ফসলের ন্যূনতম মূল্য সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাবের কৃষকরা। আজ সকাল থেকে পাঞ্জাবের 200টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। বাতিল করা হয়েছে 163টি ট্রেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে আইনি নিশ্চয়তা সহ 13 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। আজ তার অনশন 34 দিনে পড়েছে। জগজিতের পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের ওপর চাপ বাড়াতে আজ থেকে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিলেন কৃষকেরা। কৃষকদের আন্দোলনের জেরে আজ সকাল 7টা থেকে ব্যাপক প্রভাব পড়েছে পাঞ্জাবে। জলন্ধর দিল্লি জাতীয় সড়ক ও অমৃতসর দিল্লি জাতীয় সড়কের ওপর বসে বিক্ষোভ করছেন কৃষকরা। পুরো পাঞ্জাবের এরকম 200টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে ফেলেছে কৃষকরা। কোথাও কোথাও টিয়ার গ্যাস ছোড়া হয়েছে কৃষকদের উপর। একজন কৃষক নেতা বলেন, গোটা রাজ্য জুড়ে বন্ধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এদিকে শৈত্যপ্রবাহের জন্য পাঞ্জাবে বন্ধ রয়েছে সমস্ত স্কুল। কৃষক নেতা অভিমন্যু কোহার বলেন, আমাদের দাবিগুলোই অত্যন্ত স্পষ্ট। তা সত্ত্বেও আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্র নিজেদের অবস্থানে অনড় থেকে কৃষকদের কোনো দাবিতে আমল দিচ্ছে না।